শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। ওই যে বন্ধুরা, প্রথমে ঘুম থেকে উঠে ঠাকুরের নাম করে তারপর লেগে পড়লাম কাজে। তো এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গোবর ছিটা। তো আমাদের গ্রামে মানে এই নিয়মটা মানে এখনও মানে প্রচলিত আছে অনেকের বাড়িতেই, যে ঘুম থেকে উঠে নাকি গোবর ছিটা দিলে বাড়ি ঘর সব মানে শুদ্ধ থাকে। তো এই যে আমি মানে গোবরের ছিটাটা দিয়ে দিলাম, তো আমাদের বাড়ি ঘরও মানে শুদ্ধ হয়ে গেছে। ওই যে বন্ধুরা, বাইরের মানে জারটার তারপর গোবর ছিটা ওটা দিয়ে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। আর এসে দেখি এখনও ছেলে মেয়ে আর বর এখনও ওরা সবাই ঘুমাচ্ছে। তো শ্বশুরমশাই আর শাশুড়ি ওরা মানে উঠে পড়েছে। তো ওদের জন্য চাটা বানিয়ে নিলাম আর আমিও মানে খেয়ে নিলাম। তো বন্ধুরা, যাই হোক, চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর কি জানো, মনটা মানে প্রচণ্ড ব্যাঙ্গে যায় যখন না এত কষ্ট করে মানে ব্লগ ভিডিও করে এডিট করে বানায়। তো তোমরা কেউই দেখো না। তো প্লিজ বন্ধুরা, চলো ভিডিওটি পুরো দেখতে থাকো, অনুরোধ রইল তোমাদের কাছে। আর ওই যে বন্ধুরা, এখানটায় আমি মিষ্টি কুমড়োটা কেটে নিলাম, আর এই যে এখানটা ডাল হয়ে গেছে। আর মিষ্টি কুমড়োটা এখন আমি ফোড়ন দিব। তো আমি ফোড়ন দিতে মানে বেশি কিছু দিইনি, মেথি ফোড়ন দিয়েই মানে দিয়ে দিই। তো জানি না কে কে এরকমভাবে মানে মিষ্টি কুমড়ো খাও, তো আমি তো মেথি ফোড়ন দিয়েই খাই। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। এদিকে আমার মিষ্টি লাউ আর ডাল হয়ে গেছে, আর বরমশাই নিয়ে এসেছে মাছ। আর আমাদের এখানে কিন্তু অনেক মানে তাজা তাজা মাছ পাওয়া যায়। তো আমি আর আমার যা দুজন মিলে ওই যে মাছগুলো বেছে নিয়েছি সুন্দর করে, তারপরে ওগুলো আমি বেছেও নিয়েছি। আর এখন ওটা বানাবো হচ্ছে আলু দিয়ে। আর কি জানো বন্ধুরা, এদিকে মানে সকালে না এত ওড়োতড়া থাকে না, তো ছেলে স্কুলের সময় হয়ে গেছে দেখো বন্ধুরা। তো যাই হোক, এখন ছেলেকে মানে খাওয়া দাওয়া করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আর ওই যে ওদিকে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। তো ওকে কিন্তু প্রথমে খাইয়ে দিয়েছি। আর ও যেন স্কুলে যাওয়ার সময় না, স্কুল যাবে ঠিক আছে কিন্তু খেতে চায় না, ভীষণ দুষ্টুমি করে, সত্যি খেতেই চাইবে না। সকাল হোক দুপুর হোক মানে খেতে চায় না। তো ওই যে বন্ধুরা, ওর টিফিনের জন্য আমি এখানে নিয়েছি এক টুকরা পেঁপে আর আনারস আর একটু ভুজিয়া দিয়ে দিয়েছি, কারণ বাইরের খাবার মানে আমি এতটা পছন্দ করি না। ও যে খাবে কিনে, আর এখন অনেকটা ছোটো রয়েছে, তো মানে অনেকটা বায়না করবে, তার জন্য আমি বাড়ি থেকে মানে দিয়ে দিই। তো আজকে টিফিনে ওকেও মানে এই জিনিসগুলোই দিয়েছি। তারপরে যে বন্ধুরা, ছেলেকে রেডি করিয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। তো ওটা হচ্ছে আমাদের ঘরের মানে গাড়িটা, আমাদের মানে বাসুরও মানে ওটা চালান গাড়িটা। আর হচ্ছে তো ওর বোনকে কিন্তু অনেক মানে আদর করেছিল, স্কুলে যাওয়ার সময় পাপ্পি টাপ্পি দিচ্ছিল। তো বন্ধুরা, যাই হোক, ছেলে স্কুলে গিয়েছে আর আমাদেরও সবার মানে খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া সেরে মানে গড়দার সব মানে গুছিয়ে তারপরে যে বাসনগুলো মেজে নিলাম। আর মেজে নেওয়ার পর তো আজকে মানে অনেক কিন্তু মা করে মানে জাল বনেছে। তো ভাবছি ওই ঘরগুলো মানে আজকে ভালো করে পরিষ্কার করব। তো ঘরগুলো মানে এখন পরিষ্কার করছি। তো ওই রুমটা হচ্ছে শ্বশুর আর শাশুড়ি মায়ের। তো আর শাশুড়ি মা এখানে এসে আমাকে কি বলেছিলেন তো আমি ভুলে গেছি। তো বন্ধুরা, যাই হোক, তোমাদেরকে আজকে আরেকটা কথা বলি, খুব তাড়াতাড়ি একটা খুশির খবর দেবো তোমাদেরকে। তো প্লিজ বন্ধুরা, আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে কি খুশির খবর দেবো আমি তোমাদেরকে। আর ওই যে বন্ধুরা, ওই যে শ্বশুর শাশুড়ির রুমটা গুছিয়ে মানে ঝাড় দিয়ে এসে তারপরে যে আমার রুমে এসে মানে রুমটা আমি মুছে নিচ্ছি। তো প্রথমে একটু ফেনাইল ছিটিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের করে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। তো আমি যেহেতু আমার মেয়ের যখন মানে আমি কাপড়গুলো ধুই তখন ডেটল দিয়ে ধুই, আর ঘর মোছার সময় মানে ফেনাইল মানে ছিটিয়ে বা গুলিয়ে আমি মানে ঘরটা মুছে নিই। তো যাতে করে বাচ্চা যাতে কোনো মানে অসুখ বিসুখ না হয়। তো সবসময় পরিষ্কার থাকা মানে এমনিতেই ভালো। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে আমাদের দরকার। তো আমাদের যাই হোক, যে আমার ঘরে মানে সব কাজটা সেরে তো এখন হচ্ছে মানে কাপড় অনেকটা বেরিয়েছে, তো হচ্ছে কাপড়গুলো ধুইয়ে দিই। আর এত রোদ উঠেছে না বাইরে, দেখো বন্ধুরা, একদম মানে শরীরটা জ্বলে যাচ্ছিলো, এরকম অবস্থা। আমি তো মানে কি বলবো বন্ধুরা, রোদে থেকে থেকে না এত কাজ করে করে একদম মানে কালো হয়ে গিয়েছি সত্যি বন্ধু।
কি জানো বন্ধুরা, এখন এমন একটা পরিস্থিতি হয়েছে না কি বলবো, মানে বর্ষার দিন না আমার ভীষণ বিরক্ত লাগে। কেন জানো বন্ধুরা, তো এইমাত্র রোদ উঠে যাবে, হ্যাঁ, তো একটু পর আবার বৃষ্টি চলে আসবে। তো আষাঢ় শ্রাবণ মাসে মানে এরকমই হয়। তো আমি জানো সকাল থেকে না ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো কতবার উঠেছি আর কতবার শুকানো দিয়েছি, মানে এরকম সত্যি বন্ধুরা বিরক্ত লাগে এই বর্ষার দিনে। তার জন্য আমার না ঠান্ডার দিনগুলো ভীষণ ভালো লাগে। তো কার কার ঠান্ডার দিনগুলো ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ ঠান্ডা লাগলে 2-3টা মোজা সোয়েটার সব কিছু পরে থাকা যায়। কিন্তু গরম লাগলে কি করবে, তোমার তো শরীরের সাথে তো আর ফ্যানগুলো তো ফিটিং করতে পারবে না। আর প্রচণ্ড বিরক্ত লাগে, কোনো যে জায়গাতে গেলে শান্তি নেই, খেতে গেলে শান্তি নেই। কিন্তু আমার ঠান্ডার দিনে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের যাই ওই যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর শরীরটা একদম জ্বলে যাচ্ছে। আর এত রোদ উঠেছে। তারপর ওই যে বন্ধুরা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর এত কি বলবো রোদের তেজ না, শরীরটা একদম জ্বলে যাচ্ছে। আর ওই যে কাপড়গুলো মেলে দিয়ে অনেকটা কিন্তু কাপড় ধুয়ে দিয়েছি, তারপর কিন্তু স্নান করে নেব। তো বন্ধুরা চলো স্নান টান করে আসার পর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে বন্ধুরা স্নান টান করে আসলাম, আর এসে এখানে দেখি যে আনারসগুলো কাটছে। তো বন্ধুরা যাই হোক, আনারসটা এখন খাবো। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এখানে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো বাই বাই বন্ধুরা।